পাকা ধনেপাতা ফেলে না দিয়ে এরকম মুড়মুড়া বানিয়ে নাও, বাড়ির সকলে মজা করে খাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে, তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো চলো স্কিপ না করে লাইক দিয়ে দেখতে থাকো। তো সকাল সকাল দেখো আমাদের এই রুটিওয়ালাটা চলে এসেছে। রুটিওয়ালাটা কিন্তু প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিনের রুটিন বললে যা চলে। তো নানা রকম খাবার জিনিস নিয়ে আসে। তো সেই থেকেই খাবার জিনিস বেছে বেছে আমরা পছন্দ করে আমাদের পছন্দ মতো খাবার আমরা নিয়ে নিই। যে চানাচুর আর এই বিস্কিটটা আজকে সকালে আমরা নিয়েছি। তো দেখো কত কি খাবার আছে, পাউরুটি থেকে আরম্ভ করে কেক, মানে নানা রকম জিনিস থাকে। আর এটা প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিনই কিন্তু আসে। তো দেখো, তো বাড়ির লাচের সামনে আসছে মানে বিরাট ব্যাপার। ঘুম থেকে উঠতেই কাজ করে নিয়ে নিলাম সব কিছু। তো দেখো চা পানি খেয়ে একদম চলে এলাম রান্নাতে। তো আজকের রান্নায় আছে চিকেন রান্না আর বাঁধাকপি ডিম দিয়ে ভাজা। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি ফাইনালি হাঁড়ি বসিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। তেল দিয়ে একদম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেবার পর চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পর দেখো কি কি মশলা দিয়েছি। দেখো যাবতীয় যা লাগে মশলা, তেজপাতা, গরম মশলা, এলাচ, যা লাগে আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম চিকেনটা। কষাবার পর আলুটা ভেজে রেডি করে রেখে দিয়েছিলাম আগেই। তো আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। তো কষাবার পর শেষ পর্যায়ে দেখো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার চিকেন রান্না রেডি। আর এই যে বাঁধাকপি আলু ডিম দিয়ে ভেজেছি, এটা অফ ক্যামেরায় আমি ভেজেছি। তো অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য। তো দেখো দুটো রান্না আমার একদম কমপ্লিট। এই দেখো চলে এলো আমাদের বাবুটা। আমার মামুনি নতুন চশমা কিনেছে, তাই বাবুটাকে পরিয়ে দেখাচ্ছে। দেখো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমাদের বাবুটাকে, অনেক সুন্দর লাগছে। আর সবাই দেখে খুব আনন্দ পাচ্ছিল, আমাদের বাড়ির সকলে। আমাদের বাবুটাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সেই জন্য সবাই খুব আনন্দ করছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাহ বাহ বাহ, বাবা বাবা বাবা, কয় গো কিছু কয়? আছো 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 আছো। কি কি গো কি বলো, কি 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 বলো, চশমা তো বলো। বলে কে কইতে তো বাবুর সাথে কিছুক্ষণ খেলা করার পর চলে এলাম লাঞ্চের থালায়। একদম সবাই আমরা রেডি হয়ে গেছি দুপুরে খাবার খাবো বলে। তো দেখো আজকের আমার লাঞ্চের থালা চিকেন দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপি ভাজা ডিম দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো ভিউয়ার্সদের তো বলার কথা নেই, তোমরা তো অবশ্যই আমার পাশে আছো আর এরকমভাবেই পাশে থেকো। তো চলে এলাম বিকালবেলায়। আমরা এখানটায় প্রত্যেক দিন বসে থাকি আমাদের বাড়ির পাশেই। তো ওটা দেখলে গোলাপি রঙের, ওটা হলো রাইস মিল। আমাদের এখানেই একটা রাইস মিল আছে, অনেক বড়। রাইস মিলে কিন্তু অনেক ছাই পড়ে, চোখে পড়লে খুব কষ্ট হয়। আর এইখানটায় আমাদের একদম বাড়ির কাছে। তো বিকালবেলাটায় একটু গরমের দিনে এই বাইরেটা এসে বসে থাকি আমরা সবাই মিলে। আর আমাদের বাবুটাকে গাড়ি দেখাচ্ছি বসিয়ে। আর দেখো বিকালবেলাতেই চাঁদ দেখা যাচ্ছে, তো সেই জন্য
তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো আমাদের 11 নম্বর রোড। এই রোডটা দিয়েই আমাদের যাওয়া আসা, সব কিছু এই রোড ধরেই। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে হচ্ছে একটা পাশের গ্রাম, আর ওখানে একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে। আবার কি হয় দেখা যাক। এখানে রাইস মিলের পাশে। তো সন্ধ্যাবেলায় চলে এলাম। এই দেখো, দেখেছো পাকা পাকা ধনেপাতা। তো পাকা পাকা ধনেপাতা তোমরা ফেলে না দিয়ে একদম ধনেপাতার একটা মুড়মুড়া বানিয়ে ফেলো, তো খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি ভালো করে বেছে ধুয়ে একদম ক্লিন করে নেব। দেখো আমার একদম ক্লিন করা রেডি। তো কিভাবে আমি করছি তোমরা দেখতে থাকো। আর এই রমজান মাসে তো সন্ধ্যায় মুখ একদম ছেড়ে যাবে। রমজান মাস আসছে, সেই জন্য কিছু না কিছু সন্ধ্যার আমি করে দেখাচ্ছি, তোমরা যাতে শিখতে পারো। তো সেই জন্য আজকে পাকা ধনেপাতা ফেলে না দিয়ে কিভাবে সন্ধ্যার নাস্তা একটা করা যায় তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, বেসম দেওয়ার পর আদা রসুন বাটা, জিরে গোল, লঙ্কা এবং হলুদ, নুন দিয়ে ভালো করে আমি কিন্তু মেখে নেব অল্প অল্প পানি দিয়ে। বেশি পানি দিলে কি হবে, নরম হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে। ব্যাটারটা না পাতলা না বেশি গাঢ়, ঠিক এরকম হাতে তুললে যেন ঝরে যায়। তো দেখো আমি ধনেপাতাগুলো খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। ধনেপাতার একটা ডাঁটি দিয়েই আমি কিন্তু গিঁট দিয়ে নিয়েছি। আর পরে অবশিষ্ট ডাঁটিগুলো আমি কেটে ফেলে দেবো যখন আমার ভাজা একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমার বেসম রেডি। তো সেখানে আমি ধনেপাতা দিয়ে ডুবিয়ে ভালো করে তাকে স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে। গরম তেলে আমি দিয়ে দিলাম। তো তোমরা কি করবে, একটু আঙুলে করে সরিয়ে সরিয়ে দেবে, তাহলে বেশি কিন্তু মুড়মুড়েটা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি বানিয়েছিলাম, বাড়ির সকলকে দিয়েছি, তো সকলেই খুব ভালো বলেছে। তো আমার মামুনিও খুব ভালো বলেছে, সবাই মিলে খুব কিন্তু মজা করে খেয়েছি। তো তোমরা একদম ধনেপাতা একটু হলদে হয়ে গেলে আমরা তরকারিতে দিতে একটু কিন্তু বোধ করি, কিন্তু এরকম করে খেয়ে নেবে, তাহলে সবাই বাড়ির মজা করে খাবে। আবার দ্বিতীয়বার কিন্তু বানাবার জন্যে রিকোয়েস্ট করবে। তো এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব। অবশেষে আর একটা তোমাদের ঘরে দেখাচ্ছি। তো এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে বানিও। আর সামনেই রমজান মাস, রমজান মাস উপলক্ষে তো বিশেষ করে তোমাদের মুখ একদম ছেড়ে যাবে। তো দেখো আমি আবার একটা বানিয়ে নিলাম। তো গরম তেলে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা এভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। তোমরাও কিন্তু বাড়িতে বানিও, একদম ভুলো না কিন্তু। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদিও ভালো লেগে থাকে, আর যদিও মনে করো যে একটুও উপকার হয়েছে দেখে, তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর আমাদের ভিডিওর সাথেই থাকো। আর রেগুলার যারা বন্ধু আমার কমেন্ট করে, যেমন সারা আছে, বানু ডুয়ারিং আছে, তারপরে আছে সমীর সংসার। সমীর সংসার কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে কমেন্ট করে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো থেকো। সবাইকে বলছি তোমরা সবাই অনেক ভালো থেকো আর দোয়া করো, আর আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে চলো। তো দেখো আজকের ফাইনালি আমার সব কিছু ভাজা হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে। অবশেষে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে দেখলাম, এটাও কিন্তু খুব ভালো লাগছিল। তো মোট কথা খুব সুন্দর হয়েছে। বেশি ভালো হয়েছে ওই ঝরঝরেগুলো। একদম কুরকুরে মজাদার একটা নাস্তা। তো আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।